KTV Originals। নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। শুরু করছি এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। চলুন দেখে নিই আজ কালার বারে কি কি খবর রয়েছে। প্রথমে নজর রাখছি যে খবরে ৩রা মার্চ রবিবার সম্প্রচারিত হলো দিদি নাম্বার 1-এর বিশেষ পর্ব। সেখানেই উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন জনপ্রিয় নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী। গান, গল্প, আড্ডা, হাসি মজায় জমজমাট হয়ে উঠেছিল দিদি নাম্বার 1-এর রবিবাসরীয় বিশেষ পর্ব। এদিনের দিদি নাম্বার 1-এর একটি এপিসোডে মমতা বন্দ্যোপাধ্যায় রুটি বেলেন। ইন্দ্রনীল সেন, অঙ্কিতা ভট্টাচার্য, রূপঙ্কর বাগচি প্রমুখের সঙ্গে গলা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডোনা গঙ্গোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পিন্দারে পলাশে বোন গানে পা মেলাতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পাঠ করেন স্বরচিত কবিতা, আঁকেন ছবি। শোয়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কথোপকথনের সময় মুখ্যমন্ত্রী নিজেই ফাঁস করলেন তার জন্মদিন নিয়ে রহস্য। আমরা সকলেই জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন 5ই জানুয়ারি, কিন্তু এটা সঠিক নয়। এদিন দিদি নাম্বার 1-এ সেই মুখ্যমন্ত্রী বলেন খাতায় কলমে ওনার আর ওনার দাদার বয়স এক। আসলে দাদার যখন বয়স লেখা হয়েছিল স্কুলে, তখন বাবা বলেছিল যা খুশি বসিয়ে দাও। সেই থেকেই মুখ্যমন্ত্রী আর ওনার বয়স এক হয়ে গেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন তৎকালীন সময়ে জন্ম তারিখ পাল্টানোর এত সুযোগ সুবিধা না থাকার কারণে তাঁর জন্মদিনটা আর পরিবর্তন করতে পারেননি। যখন সুযোগ আসে তখন তিনি মাধ্যমিক দিয়ে ফেলেছেন, ফলে জন্ম তারিখ আর পরিবর্তন হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার নজর রাখবো একটি বি টাউনের খবরে। কবে শুরু হবে নিতেশ তিওয়ারির পরিচালিত রামায়ণ ছবির শুটিং? এই নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। সম্প্রতি জানা গেল রাম নবমীতেই রণবীর কাপুর অভিনীত রামায়ণের শুভ সূচনা হবে। প্রযোজনা সংস্থা সূত্রের খবর, আগামী 17ই এপ্রিল রামনবমীর শুভক্ষণে ছবির নাম, কাস্টিং এবং যাবতীয় তথ্য প্রকাশ্যে আনা হবে। ঘনিষ্ঠ সূত্রের খবর, 2025 সালের দিওয়ালিতে মুক্তি পাবে রণবীর অভিনীত এই ছবি। আগেই জানা গিয়েছিল বেশ বড় পরিসরে ছবির শ্যুট হবে। নীতিশের রামায়ণের সিংহভাগ শুটিং হবে মুম্বাইতে, তারপর লন্ডনে পাড়ি দেবে গোটা টিম। সূত্রের খবর, মূলত শ্রীলঙ্কার অংশের শুটিংগুলো হবে মার্কিন মুলুকে। বেশ বড় বাজেটের ছবি হতে চলেছে নীতিশ পরিচালিত রামায়ণ। এখনো পর্যন্ত যা জানা গেছে, ছবিতে সীতার চরিত্রে থাকছে দক্ষিণী তারকা সাই পল্লবী, হনুমানের চরিত্রে সানি দেওয়াল এবং কুম্ভকর্ণের চরিত্রে দেখা যাবে ববিকে। ছবিতে অত্যাধুনিক ভিএফএক্সের ব্যবহার করা হবে বলেও জানা যাচ্ছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার তারকাদের এআই লুক ভাইরাল হয়ে গিয়েছে। নানান আলোচনা সমালোচনাকে সঙ্গে নিয়ে 7 পাকে বাধা পড়লেন কাঞ্চন শ্রীময়ী। পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের উপস্থিতিতেই 4 হাত এক হলো তারকা জুটির। শুভদৃষ্টি, মালা বদল, 7 পাক, সিঁদুরদান, বাঙালি রীতি মেনেই অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট আর ফুলের ঝলমলে সাজে সেজে উঠেছিলেন শ্রীময়ী। ধুতি আর পাঞ্জাবিতে জমকালো লাগছিল কাঞ্চনকেও। শাস্ত্রীয় রীতিনীতি মেনে বিয়ের অনুষ্ঠান শেষের পরেই কাঞ্চনকে সোহাগে আদরে ভরিয়ে দিলেন শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতেই নবদম্পতিকে দেখা গেল খুশির মেজাজে। বরকে কাছে পেয়ে শ্রীময়ী জানতে চাইলেন সিঁদুর পরে কেমন দেখাচ্ছে তাকে। স্ত্রীকে দেখে মুগ্ধ হয়ে সোহাগে ভাসতে দেখা গেল কাঞ্চনকে। তারপরেই স্ত্রীর গালে আঁকেন ভালোবাসার চুম্বন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন ব্যাপক ভাইরাল হয়েছে। নজর রাখছে পরের খবরে। গুজরাতের জামনগরে বসেছে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের অনুষ্ঠান। অনন্ত রাধিকার প্রাক বিবাহের অনুষ্ঠানে মিলেমিশে একাকার হয়েছে হলিউড, বলিউড এবং দক্ষিণী সিনেমা জগৎ। দেশ বিদেশের তারকা থেকে শুরু করে বিশ্বের নামী শিল্পপতি সকলকেই দেখা গেছে রাধিকা এবং অনন্তের প্রাক বিবাহের অনুষ্ঠানে। মার্ক জাকারবার্গ থেকেই ইভাঙ্কা ট্রাম্প, বিল গেটস থেকে পপ গায়িকা রিহানা উপস্থিত ছিলেন সেখানে। রাধিকা এবং অনন্তের প্রাক বিবাহের অনুষ্ঠানে মঞ্চ মাতাতে দেখা গেল বি টাউনের একরাশ তারকাকে। আর ছবির নাটু নাটু গানে পা মেলালেন শাহরুখ, সলমান, আমির। এখানেই অতিথিদের সম্বোধন করেই শাহরুখ বলেন জয়শ্রী। অভিনেত্রী
অভিনেত্রী জিনাত আমানের বায়োপিকে অভিনয় করতে চলেছেন এক বাঙালি অভিনেত্রী। তিনি বারবার বিতর্কে জড়িয়েছেন। পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। বিশ্বকাপে মোহাম্মদ সামির খেলা দেখে তাকে বিয়ের প্রস্তাবও দেন। এই বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ যে জিনাত আমানের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। জিনাত আমান সযত প্রতিভায় চলচ্চিত্র স্বতন্ত্র জায়গা করে নিয়েছিলেন। একসময় তার যৌন সিম্বলের মাদকতায় আচ্ছন্ন হয়েছিলেন অনেকেই। ব্যক্তিগত জীবনে অনেক ঝড়ঝাপটা তাড়া করেছে তাকে। প্রেম, বিচ্ছেদ, যন্ত্রণা সব রয়েছে তাতে। তার জীবনের সিনেমার সব উপকরণ মজুদ। অনেকদিন আড়ালে ছিলেন, তবে ইদানিং তাকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে দেখা গিয়েছে। পরিচালক রাজীব চৌধুরী এই সিনেমায় জিনাত আমানের অপ্রকাশিত অধ্যায় তুলে ধরবেন। জানা গিয়েছে সিনেমার নাম হতে চলেছে শক দ্য ডাউট। এখন দেখার বিষয় এই সিনেমা প্রেমীদের মনে কোনো শক দিতে পারে কিনা। দীর্ঘদিন ধরেই দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মান্দানার প্রেমের গুঞ্জন চলছে। গীত গোবিন্দম এবং ডিয়ার কমরেডে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। ডিয়ার কমরেড ছবির সেট থেকেই নাকি পরস্পরের প্রতি প্রেম শুরু হয়, কিন্তু রশ্মিকা বিজয় দুজনেই স্পষ্ট করে জানিয়েছেন তারা শুধুই বন্ধু। বাস্তবে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকুক বা না থাকুক, এই জুটিকে আবার একসঙ্গে পর্দায় দেখতে চান অনেকেই। সম্প্রতি এই চাওয়া নিয়েই মুখ খুললেন রশ্মিকা। অনুরাগীদের জন্য খুশির খবর দিলেন অভিনেত্রী। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রশ্মিকা জানিয়েছেন পর্দায় বিজয়ের সঙ্গে তার বোঝাপড়া খুব ভালো, তাই আবার তারা একসঙ্গে অভিনয়ের কথা ভাবছেন। দুজনেই নাকি ভালো স্ক্রিপ্টের খোঁজে আছেন। রশ্মিকা বলেন, আমরা দুজনেই চাই আবার পর্দায় ফিরতে, কিন্তু তেমন সুযোগ হচ্ছে না। তবে চেষ্টা করছি। অভিনেত্রীর এই মন্তব্যের পরেই আশায় বুক বেঁধেছেন অনুরাগীরা। আজকের কালারবার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।